নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি অন্তরা আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে এসে গেছি। মনে ছিল বড়লোক হবার স্বপ্ন, জীবনে সুখ ছিল একমাত্র কাম্য। কিন্তু শ্রী শ্রী রাম ঠাকুরের সাথে সাক্ষাতের পর সেই মনই আধ্যাত্মিকতায় ভরে যায়। আজকের পর্ব ভক্তপ্রভু রোহিণী কুমার মজুমদারের ঠাকুরের সাথে প্রথম সাক্ষাতের কথা, শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে। পরম প্রিয় শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আজকের পর্ব শুরু করছি, সঙ্গে থাকুন। গোমেশ লেনে দ্বিতল বাড়িতে আমিও আমার স্ত্রী ভাড়া ছিলাম নিচের তলায়। ওপরে ঘরে থাকতেন জিতেন্দ্রবাবু। কয়েকদিন পর জিতেন্দ্রবাবু আমাকে উপরের ঘর নেওয়ার জন্য অনুরোধ করলেন। উপরে ঘরে কে একজন মারা গেছেন, তাই শুনে আমিও উপরে যেতে নারাজ। তখন তিনি বললেন, কী আর করা যাবে, আমার ঠাকুর এলেই সমস্ত দোষ কেটে যাবে। আমি প্রশ্ন করি, কে এই ঠাকুর? উত্তরে জিতেনবাবু ঠাকুর সম্বন্ধে অনেক অলৌকিক কথা বললেন, কিন্তু আমার মন সেইভাবে বিশ্বাস করে না। তখন আমি বিয়ের পর নতুন বাসা তৈরির স্বপ্নে বিভোর, বড়লোক হবার স্বপ্ন, নতুন সংসারের স্বপ্ন। ডিকসন লেনে মতিবাবুর বাড়িতে শ্রী শ্রী রাম ঠাকুর এলেন ও জিতেনবাবু এসে সংবাদ দিলেন ঠাকুরের আসার কথা নিয়ে। মতিবাবু আমাদের বাসা পাশাপাশি, কিন্তু দেখতে যাওয়া আর হয় না। প্রত্যহ কেউ না কেউ ঠাকুরের কাছে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু সাধু সন্ন্যাসীর সম্বন্ধে উৎসাহ না থাকায় শ্রদ্ধাও করতাম না। আমার স্ত্রী তখন ভারতশ্রী মহামণ্ডলীর শিক্ষিকা। স্কুল যাওয়ার সময় জানলার ওপর মাথা রাখিয়া তিনি শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম করতেন। এই সময় ঠাকুর বাতরোগে ভুগছিলেন। স্ত্রীর পীড়াপিড়িতে একদিন আমি রাম ঠাকুরের দর্শনে যাই। ঠাকুর যে ঘরে ছিলেন, ঘরটি খুব ছোট, সেখানে একটি মাত্র বিছানা পাতাবার স্থান। ঘরে প্রবেশ করে দেখলাম ঠাকুর একখানা চাদর আপাদ মস্তক ঢেকে শুয়ে আছেন। আমি প্রবেশ করার পর ঠাকুর উঠে বসলেন। কোনো কথা না বলে একটু হেসে চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লেন। তাহার হাসি আমার ভালো লাগলো না। গৃহে ফিরে স্ত্রীকে ঠাকুরের তাচ্ছিল্যের ভাবের কথা বললাম। স্ত্রী আমাকে অনেক বোঝাবার চেষ্টা করল যে ঠাকুরের হাসি প্রসন্নতার নির্দেশ। কয়েকদিন পর স্ত্রীর জোড়াজড়িতে ঠাকুরের দর্শনে যাই। ঠাকুর তখন বাতের যন্ত্রণায় চিৎকার করছেন। সকলে ব্যস্ত হয়ে পড়েছে, তাই দেখে ডাক্তার আনবার প্রস্তাব করলাম, কিন্তু ঠাকুর এত রাত্রিতে ডাক্তার আনতে নিষেধ করলেন। বললেন, 1 গ্লাস সোডা জল দেন। মতিবাবু 1 বোতল সোডা জল আনলেন, কিন্তু বোতলের মুখ খুলবার কোনো যন্ত্র আনলেন না। প্রত্যেকেই মুখ খুলবার আপ্রাণ চেষ্টা করছে। আমি একজনের হাত থেকে বোতলটি নিয়ে বাম হাতে বৃদ্ধাঙ্গুলি সোডার বোতলের মুখের ওপর রেখে দক্ষিণ হাত দিয়ে আঘাত করলাম, আর বোতলটি ভীষণ শব্দ করে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমিও কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম। ঠাকুর উঠিয়া বললেন, কাহারও কিছু লাগে নাই। বিছানার চাদর ভিজে যাওয়ায় মতিবাবু নিরাশ হয়ে বললেন, ঘরে তো আর চাদর নাই। আমি বাসা থেকে চাদর আনতে ছুটলাম। আমার স্ত্রী দরজা খুলে 2খানা ধোয়া চাদর আমার হাতে দিলেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তোমাকে চাদরের কথা কে বলেছে? স্ত্রী বললেন, তুমি তো আমাকে ডেকে বললে ঠাকুরের বিছানা ভিজে গেছে, চাদর দিচ্ছি বলে আমি তো তোমাকে দাঁড়াতে বললাম। আমি অবাক হয়ে গেলাম। ঠাকুরকে চাদর দিয়ে এসে বাসায় ফিরে আসলাম। মনে অবিশ্বাসে যে পাথর চাপা ছিল তাহা যেন একটু নড়ে গেল। পরের দিন রোববার, স্ত্রীর সহিত ঠাকুর দর্শনে গেলাম। 2 হাতে স্ত্রী ফল মূল ভর্তি করে 2টি থালা নিলেন। সন্দেশপূর্ণ থালাটি আমি নিলাম। ঠাকুর শুইয়াছিলেন। আমরা ঘরে প্রবেশের পর পা 2খানি সামনে রাখলেন।
আমরা দুইজনে নতজানু হয়ে ঠাকুরের পায়ের ওপর মাথা রেখে পড়ে আছি। উঠতে ইচ্ছা করছে না, চক্ষু দিয়ে জল পড়ে ঠাকুরের পা ভিজে যাচ্ছে। ঠাকুর আমাদের মস্তকে হস্ত স্পর্শ করে উঠায়া দিলেন, বললেন, এই নাম মনে মনে সব সময় জপ করিবেন। রোহিণীবাবুর মনও ঠাকুরের কথায় আধ্যাত্মিকতায় ভরে গেল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। জয় রাম, জয় গোবিন্দ।